এই দেখো বেগুন গাছে দেখো কি সুন্দর বেগুন হয়েছে। এই দেখো, এটা দেখো টমেটো গাছে একটা ছোট্ট টমেটো। আর এই জবা ফুলের কালারটা কি সুন্দর দেখেছো? এই দেখো এই জবা ফুলের কালারটাও কি সুন্দর। এই গাছটা দেখো, তো আম হয়েছে দেখো। এই যে থোর ঘন্ট হয়ে গেছে, ঘি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে থোর ঘন্ট করেছি। আর এই যে দুধ শুক্তোর ফাইনাল লুক গোড়া বানাচ্ছি, তাই পার্থ চলে এসেছে চা করতে। এটাই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, জানো তো। আর এটাই সুখ। আমি মনে করি যে ছোটখাটো ব্যাপারেই তুমি কিন্তু সুখ খুঁজে নিতে পারবে। ওই যে গাড়ি বাড়ি, প্রচুর টাকা পয়সা, সোনা গয়না, এগুলোতে কিন্তু মানুষের সুখ আসে না, বরং এগুলোতে মানুষের অশান্তি আসে। সুখ আসে কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর ভালোবাসায়। আর আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা কিন্তু ছোটখাটো জিনিসের মধ্যেই খুঁজে নেওয়া খুব দরকার। আমরা সবাই কাজ করি, কাজে ব্যস্ত থাকি, যখন যেটুকু আমরা বাড়িতে থাকি সেইটুকু সময় দুজনে একসাথে কাটানো উচিত, সেটা যেভাবেই হোক। সব সময় কি তা বলে গলা জড়িয়ে বসে গল্প করবে? কখনোই না। এই যে তোমার সাথে তুমি কাজ করছো কিচেনে, তোমার সাথে তোমার হাজবেন্ড একটু হেল্প করলো, বা হাজবেন্ড কোনো প্রবলেমে পড়লো, তুমি একটু হেল্প করলে, এটাই তো আন্ডারস্ট্যান্ডিং। সারা রাত বৃষ্টি হয়েছে, হালকা ঝড় হয়েছে, আর আজকে সকালের ওয়েদার জাস্ট দেখো, আকাশে পুরো মেঘ জমে রয়েছে, হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বৃষ্টি ধরা পড়ছে, দেখেছো পুরো মেঘ জমে রয়েছে। সারাদিন তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ কিন্তু ওয়েদারটা। পরপর দুটো বেগুন গাছ আছে। এই গাছটায় বেগুন এখনো আসেনি, কিন্তু এই গাছটায় দেখো একটা বেগুন ধরেছে। এই যে কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো? দেখো এই যে কি সুন্দর লাগছে বেগুনটা দেখতে। দেখো টমেটো গাছে একটা ছোট্ট টমেটো, কি সুন্দর ফুল ফুটেছে। সব গাছগুলোতেই কিন্তু অল্প বিস্তর ফুল আছে দেখো। আর এই জবা ফুলের কালারটা কি সুন্দর দেখেছো? দেখো এই জবা ফুলের কালারটাও কি সুন্দর। আর এই গাছটা দেখো। ওদের আরেকটা জিনিস দেখাই, দেখো আম গাছে কত ছোট ছোট আম হয়েছে দেখো। এই যে কি সুন্দর লাগছে না দেখতে? দেখো প্রচুর আম হয়েছে কিন্তু। এই দেখো এদিকে অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে, বড় বড় ফোঁটা, এবার ক্যামেরাতে বোঝা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। যে যেখান থেকে আমাকে দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকালবেলা এত সুন্দর ওয়েদার, ছাদে না এসে পারলাম না, তো ছাদে এলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ ছাদে আর থাকা যাবে না। দেখো বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। তো যাই হোক, এখন আমাকে নিচে চলে যেতে হবে। আর তোমাদেরকে তো দেখালাম আমাদের ছাদ বাগান, এবার চলো নিচে যাওয়া যাক। আর বেশিক্ষণ তো থাকা যাবে না। প্রথম কথা বৃষ্টি পড়ছে, দ্বিতীয় কথা এবার আমাকে কাজবাজ সব কিছু করতে হবে। এবার নিচে যাওয়া যাক। ছাদের দরজাটা বন্ধ করে দিই। ছাদের দরজা বন্ধ করে দিলাম। এবার চলে এলাম ঘরে। কি অন্ধকার না, আসলে মেঘ করেছে তো, তার জন্য ঘরের ভেতরেও বেশ অন্ধকার। তো এবার সোজা কিচেনে চলে যাব, চা করব। আর এখন কটা বাজে বলো তো? সকাল 6টা বাজে। বাড়ির সবাই ঘুমোচ্ছে। একেই তো শনিবার, বাড়ির সবাই দেরি করে উঠবে। তার মধ্যে আজকে এত সুন্দর ওয়েদার। কালকে রাত্রে আর এসি চালাতে হয়নি। এত সুন্দর ওয়েদারে, মানে ন্যাচারাল ওয়েদারে সবাই আরাম করে ঘুমোচ্ছে। তো ওরা ঘুমুক, এবার আমি আমার জন্য এক কাপ চা করি। চা খেয়ে বন্ধুরা রেডি হয়ে গেছে। আমাকে একটু বাজারে যেতে হবে, আলু আনতে হবে। সবজি মোটামুটি বাড়িতে রয়েছে, কিন্তু আজকে শুক্তো করব। তো শুক্তোর জন্য একটু লাল আলু লাগবে, তারপরে মানে থোড় লাগবে। এইসবের জন্য একটু বাজারে যেতে হবে। তো রেডি হয়ে গেছি, বাজার থেকে চট করে যাই, গিয়ে ঘুরে আসি, না হলে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে ব্যাস হয়ে গেল, আর বেরোতে পারবো না।
বাজার থেকে চলে এসেছি ভালো সময়, দেখো এখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বাজার থেকে চলে এসে এখন সবজি নিয়ে বসেছি, সবজি কাটতে। শুক্তো করব, তোমাদেরকে তো সকালবেলায় বললাম যে বাজারে সবজি আনতে যাচ্ছি শুক্তো করবার জন্য। তো নিয়ে এসেছি থোর, এই যে থোর, তারপর পেঁপে, এই যে পেঁপে, তারপর এই লাল আলু নিয়ে এসেছি। আর ঘরে তো সজনে ডাঁটা ছিল, কাঁচকলা ছিল, পটল ছিল, বেগুন রয়ে গেছে। তো এই সবজিগুলো নিয়ে এসে এখন কাটতে শুরু করে দিয়েছি, কারণ শুক্তো করব তার জন্য। ও করলাও ছিল, আজকে আর করলাও আনিনি, করলাটা তোমাদের দেখাতে ভুলে গেছি। শুক্তোর মেইন যেটা করলা বাড়িতে ছিল, তাই করলা আনিনি। তো যাই হোক, আর হ্যাঁ, আজ কিন্তু পোস্ত নিয়ে এসেছি, জানো তো, অনেকদিন পর আবার পোস্ত নিয়ে এসেছি। তো আজকে করব শুক্তো, যেহেতু স্যাটারডে নিরামিষ, তার মধ্যে তুতান শুক্তো খেতে খুব পছন্দ করে, তো শুক্তো করব। আর ইঁচড় করব কিনা ভাবছি, শুক্তো করলে ইঁচড় দেখা যাক কি করা যায়। আগে তো শুক্তোর জিনিসগুলো কেটে নিই। আর বৃষ্টি পড়ছে, সারাদিনই এইরকম ঝিরঝিরে বৃষ্টি হবে, শুনছি তো সানডে পর্যন্ত এইরকমই চলবে। কি হবে এখন আর কিছু মানে বলা যায় না। নিউজে যেগুলো শুনি সেগুলো তো তারপরে দেখি আর সেগুলো সঠিক হয় না, তো তাই যা হবে দেখা যাবে। আর এতক্ষণ আমার ছোট মামার সাথে আমি কথা বলছিলাম ফোনে, ছোট মামা ফোন করেছিল, সবজি কাটতে কাটতে ছোট মামার সাথে কথা বলছিলাম। জানো তো আজকাল চারিদিকে যা হচ্ছে না, শুনে সত্যি মনটা খারাপ হয়ে যায়। ছোট মামা এমন একটা নিউজ শোনালো যে মানুষ কোথায় ঘুরতে যাবে বলো তো, ঘুরতে গেলেও যে মানুষ সেফ নয়। সত্যি মানে তারা, আমার মামা বাড়ির পাশেই, আমিও চিনি, তো তারা পুরুলিয়াতে ঘুরতে গেছে, এমন একটা নিউজ শোনালো আমার মামা যে মানে মামা বলছে জানিস আমার নিজের কান্না পাচ্ছে, এই রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাচ্চা মেয়ের, ভাবতে পারো, জাস্ট ভাবা যাচ্ছে না কি আর করা যাবে বলো। তো যাই হোক, তাড়াতাড়ি করে সব সবজি কেটে নিয়ে তারপর শুক্তো রান্না করব। বাবা, লাল আলুটা কি শক্ত গো, নাইফ দিয়ে হচ্ছে না, ভীষণ শক্ত। দেখো কিভাবে কাটছি। শুক্তো করব তার জন্য সব সবজি কাটা হয়ে গেছে। কাঁচকলা হলুদ জলে ভিজিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। আর এখানে বড়ি নামিয়ে নিয়েছি, এখানে রাঁধুনি নিয়ে নিয়েছি, আর সর্ষে আদা বেটে নিয়েছি শুক্তোতে দেবার জন্য। আর ঘি দেব তার জন্য ঘি নামিয়ে নিয়েছি। আর এদিকে দুধ শুক্তো করব তার জন্য দুধও ফুটিয়ে নিয়েছি। আর থোর করব তার জন্য আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর থোর নুন দিয়ে চটকে রেখে দিয়েছি যাতে থোরটা নরম হয় তার জন্য। এবার চটপট করে রান্না করে নিই, কারণ অলরেডি 12টা বাজে। বড়ি ভেজে তুলে নিয়ে এখন শুক্তো বসিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন দিয়ে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। ভাত আর ডাল এখন হচ্ছে। আর থোর ঘন্ট হয়ে গেছে, ঘি দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে থোর ঘন্ট করেছি। আর এই যে দুধ শুক্তোর ফাইনাল লুক দেখো, কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। পার্থ চলে এসো, লাঞ্চ রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি। গুড আফটারনুন বন্ধুরা, দুপুর 2টো বাজে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। আর আজকে আমাদের স্যাটারডে লাঞ্চে কি কি আছে ফাইনালি তোমাদের একবার দেখিয়ে দিই। সাদা ভাত, থোর ঘন্ট, শুক্তো, ডাল আর আমের চাটনি। আর এদিকে পার্থরও লাঞ্চ রেডি হয়ে গেছে। এবার পার্থ আর আমি দুজনে মিলে লাঞ্চ করতে বসবো। ঘরের লাইট চালিয়ে দিলাম, এখন কটা বাজে, পুরো 6টা বাজে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 6টা বাজে, আমাকে কিচেনে চলে যেতে হবে চা করতে। আর তুতান আর পার্থর আবদার এই বৃষ্টির মধ্যে সন্ধেবেলা কিছু একটু মুখরোচক তুমি বানাও। তো কি বানাবো, এই যে পালং শাক, আজকে বাজার থেকে পালং শাক এনেছিলাম, তো পালং শাকের পাকোড়া আর চা, এটাই হবে আমাদের সন্ধেবেলার আড্ডা আর টিফিন। তো পালং শাকের এখন পাকোড়া বানাবো। পালং শাকের পাকোড়া বানাবো বন্ধুরা, তার জন্য এই অল্প পালং শাক নিয়ে নিলাম। প্রথমে পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দেব, রসুন কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি, বেসন
আর একটু চালের গুঁড়ো, এই দিয়ে পালং শাকের পাকোড়া বানাবো। তো পালং শাকটাকে আগে কুচিয়ে নিই। এই যে দেখো পালং শাক নিয়ে নিলাম, ধুয়ে নিই আগে। পালং শাক বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা পেঁয়াজ দেবো, দাঁড়াও পেঁয়াজ নিয়ে আসি, আর তার সাথে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসি একটা কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা একটাই দেবো, বেশি ঝাল হয়ে গেলে তুন আবার খেতে পারবে না, তার জন্য একটাই কাঁচা লঙ্কা দেব। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ধুয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, আর পেঁয়াজটাকে ধুয়ে নিই। আর কাঁচা লঙ্কা তো ধুয়েই আমি ফ্রিজে রাখি। তো পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিই। এবার কাঁচা লঙ্কাটা কুচি করে দেব। এবার রসুন নিয়ে আসি। এই যে বন্ধুরা দেখো রসুন নিয়ে এসছি, এবার রসুন কুচি করে নেব। এবার রসুন একদম ছোট ছোট করে কিমা করে নেব। চপিং বোর্ডের উপর রেখে নাইফ দিয়ে তুমি যদি কাটো, সে রসুন বলো পেঁয়াজ বলো বেশ ভালো কিমা হয় কিন্তু। এই যে দেখো রসুন কিমা হয়ে গেছে, রসুন কিমা দিয়ে দিলাম। বেসন নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো দেব বেসন আর দেব অল্প চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি স্পুন মেপে দেব। এই যে 1 চামচি, এই 1 চামচি, 2 চামচি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব বেসন, বেসন দেব 4 টেবিল স্পুন, এই যে মানে 4 টেবিল স্পুন বেসন দেব। 4 টেবিল স্পুন বেসন দিলাম, পরে লাগলে আর একটু দেব, এখন আপাতত আর দেব না। এবার এর মধ্যে দেব নুন, আন্দাজে নুন দেব, মানে পরিমাণ মতো। নুনটা তো আন্দাজেই দিতে হবে। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টেস্ট ভালো আসবে তার জন্য দেব একটু তারকা মশলা। এই ছোট্ট স্পুনের 1 স্পুন তারকা মশলা দিয়ে দিলাম, আর একটু দিচ্ছি। ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি বন্ধুরা, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিলাম। এবার ভালো করে মিক্স আপ করে নিয়ে জল দিয়ে আঠা আঠা করে মেখে ছোট ছোট করে পাকোড়ার আকারে গড়ে নেব। পাকোড়া তো এখন ফ্রাই করা চলছে, আর তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো একদিকে পাকোড়া ফ্রাই চলছে, আরেকদিকে চা করা হচ্ছে। আর চা করছে এই যে মিস্টার ব্যানার্জি। যেহেতু বউ পালং শাকের পাকোড়া করে খাওয়াবে বরকে, তার জন্য নিজে চলে এসেছে চা করতে। তুমি কিছু বলবে? গরমা গরম চায় আর পকোড়া। গুড ইভিনিং। যেহেতু আমি পাকোড়া বানাচ্ছি তাই পার্থ চলে এসেছে চা করতে। এটাই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, জানো তো। আর এটাই সুখ। আমি মনে করি যে ছোটখাটো ব্যাপারেই তুমি কিন্তু সুখ খুঁজে নিতে পারবে। ওই যে গাড়ি বাড়ি, প্রচুর টাকা পয়সা, সোনা গয়না, এগুলোতে কিন্তু মানুষের সুখ আসে না, বরং এগুলোতে মানুষের অশান্তি আসে। সুখ আসে কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর ভালোবাসায়। আর আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা কিন্তু ছোটখাটো জিনিসের মধ্যেই খুঁজে নেওয়া খুব দরকার আমাদের। মানে সারাদিন আমরা সবাই কাজ করি, কাজে ব্যস্ত থাকি। যখন যেটুকু আমরা বাড়িতে থাকি সেইটুকু সময় দুজনে একসাথে কাটানো উচিত, সেটা যেভাবেই হোক। সব সময় কি তা বলে গলা জড়িয়ে বসে গল্প করবে? কখনোই না। এই যে তোমার সাথে তুমি কাজ করছো কিচেনে, তোমার সাথে তোমার হাজবেন্ড একটু হেল্প করলো, বা হাজবেন্ড কোনো প্রবলেমে পড়লো, তুমি একটু হেল্প করলে, এটাই তো আন্ডারস্ট্যান্ডিং, কি বলো? তো যাই হোক, পাকোড়াগুলো মানে একটু মুচমুচে করে ভেজে নিই। রেডি হয়ে গেল বন্ধুরা গরমা গরম পালং শাকের পাকোড়া। গরমা গরম 3 কাপ চা রেডি হয়ে গেল, আর তার সাথে পাকোড়া। গরমা গরম চা, সাথে পাকোড়া, আর আইপিএল এর ওপেনিং। বৃষ্টির সন্ধে কি আর চাই বলো? এর থেকে আর ভালো কিছু একটা সন্ধে কাটানো যায় বলে আমার তো মনে হয় না। তাহলে এবার আমরা এনজয় করি, আর তোমরাও আইপিএল এর ওপেনিংটা দেখতে থাকো।